আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম ঝাল ঝাল দেশি মুরগির রেসিপি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, বাটা মশলা, গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রথমে কষানো শেষ হলে তেল আমি দিয়ে দিব গোড়া মশলা, আদা রসুন ঝাল, হলুদ, ধনিয়া গুঁড়া ইত্যাদি সব দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে শুকনো মরিচ মশলাগুলো ভালো করে কষিয়ে আমি একটু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পরে মশলাটা আর একটু সময় ধরে কষিয়ে নিয়ে তেল উঠে যাবে যখন তেল ছেড়ে দিবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে আপনি ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর মশলার ভিতরে মাংস যত ভালো করে নাড়াচাড়া করে নেবেন, যত ভালো করে কষাবেন, তত মাংসটা খেতে টেস্ট হবে। যে কোনো মাংসের ক্ষেত্রেই যত ভালো করে আপনি কষাবেন তত খেতে টেস্ট হবে। চেষ্টা করবেন যে সময় নিয়ে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। আমি এরপরে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রথম স্টেপে পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আবার সেকেন্ড বারের মতো আমি পানি দিব। এটা যখন শুকিয়ে আসবে তখন আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব। এর মাঝে আমি আমার সিক্রেট মশলাটা ট্রাই করে নিলাম। এটা আপনাদের যার যার ইচ্ছা। এর মধ্যে দেখেন পানি শুকিয়ে আসছে। আমি এবার আরেকটু পানি দিয়ে আর একটু কিছু সময় কষিয়ে নিব। দুইবার পানি দিলে হয় কি, কষাতে কষাতেই মাংসটা সিদ্ধ হয়ে আসে। এর মধ্যে আপনার ঝোলের পানিটা যখন দিবেন তখন আপনি একটু আস্তে করে চুলার জালটা আস্তে করে দিয়ে বসায় রাখলে মাংসটার ভেতরে মশলাটা ঢুকে যাবে এবং মাংসটা জুসি হবে। চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিলে মাংসটা জুসি থাকে, জুসিনেসটা ভালো থাকে এবং গ্রেভিটাও ভালো হয়। এই যে আমি লাস্টে ঝোলের মশলা দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে এই যে আমার রান্নার ফাইনাল লুক চলে এসেছে এবং পাত্রে সার্ভ করে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আর আমি নতুন আমার সাথেই সবাই থাকবেন। থ্যাংক ইউ।